নমস্কার, পোস্টেজে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। পুজোর পরেই কি এবারে পুরভোট? অনেকটা সে পথেই এগোচ্ছে রাজ্য সরকার। কারণ আজ বিধানসভার বিশেষ অধিবেশনে হাওড়া এবং কলকাতা পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল পেশ করল সরকার। এবং এই ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে যা দাঁড়ালো সেটা হচ্ছে যে 144 থেকে কলকাতা পুরসভার ওয়ার্ড বেড়ে দাঁড়াতে পারে 209 এবং হাওড়া পুরসভায় যা 50টি ওয়ার্ড ছিল সেটা বেড়ে দাঁড়াবে 68তে। কিন্তু এই জোড়া সংশোধনী বিল আজ অ্যাসেম্বলিতে পাস হলেও অনেকে প্রশ্ন করছেন যে এটা আইনে পরিণত হলে তবেই তো এই ওয়ার্ড পুনর্বিন্যাস সম্ভব হবে। কিন্তু সরকারে আসার 3 মাসের মধ্যেই কেন সরকার এত দ্রুততার সঙ্গে আসন পুনর্বিন্যাস বা ওয়ার্ড পুনর্বিন্যাস করল, এটাই সবথেকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বেশিরভাগ পরিস্থিতি যা এই মুহূর্তে যে পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে যে কলকাতা পুরসভা প্রশাসকের মাধ্যমে চলছে। কারণ মেয়র থেকে শুরু করে কাউন্সিলর সবাই আপাতত কলকাতা পুরসভার কাজে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, প্রশাসক গোটা পুরসভা চালাচ্ছেন। ফলে কলকাতা শহরে মানুষকে পরিষেবা দিতে গিয়ে নানান সমস্যা হচ্ছে। যদি একটা টিম না থাকে কলকাতা পুরসভা, তাহলে কে এই সমস্যার সমাধান করবে? প্রশাসক তো দেখভাল করতে পারেন, কিন্তু মানুষের পরিষেবা দেওয়ার জন্য গোটা কলকাতা পুরসভার একটা সাংগঠনিক শক্তি কাজে লাগানো দরকার। সেটা কোথাও সমস্যা হচ্ছে। আপনারা দেখবেন, জানেন দুদিন আগে কলকাতা শহরে বৃষ্টির ফলে কি হাল হয়েছিল। ঠিক পাশাপাশি হাওড়া পুরসভা, যেখানে লাস্ট 8 বছর কোনো ভোট হয়নি, পূর্বতন সরকারের আমলেও প্রশাসকের দ্বারা এই হাওড়া পুরসভা চালানো হচ্ছিল, এবার সংশোধনী বিল পাস করে হাওড়া পুরসভারও ওয়ার্ড পুনর্বিন্যাস করা হলো, 50 থেকে বেড়ে হলো 68। এবং এই বিল নিয়ে আজকে আলোচনা হয়েছে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেছেন যে এই বিল পুনর্বিন্যাস নিয়ে জনমত নেওয়া হবে এবং পুনর্বিন্যাস আলোচনা সবার সাথে করা হবে, যে কেন এই পুনর্বিন্যাস করা হলো এবং কি কি উদ্দেশ্য। যদিও কালীঘাটপন্থী তৃণমূল বারবার এরা বলার চেষ্টা করছে যে রাজনৈতিক কারণেই ভোটে জেতার জন্যই বর্তমান সরকার খুব দ্রুততার সঙ্গে এই ওয়ার্ড পুনর্বিন্যাস বিল পাস করাচ্ছে বা করাতে চাইছে, যাতে ভোটে সুবিধা পাওয়া যায়। তাই শুরুতে আজকে প্রথম প্রতিবেদন আমরা দেখব এই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে যে বিল পাস হয়েছে, তারপরে আমরা আলোচনা এগোবো। দেখুন আজকের প্রতিবেদন। আসন সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়। বিধানসভায় ধ্বনিভোটে পাস হলো আসন পুনর্বিন্যাস বিল। 144 থেকে বেড়ে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা হচ্ছে 209, 50 থেকে বেড়ে হাওড়ায় ওয়ার্ড সংখ্যা হচ্ছে 68। কোনো রকম বিধি ভঙ্গ করা হচ্ছে না, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। নিয়ম মেনে সর্বদল বৈঠক, খসড়া তালিকা প্রকাশ, ওজোর আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এর নিজস্ব আইন আছে কলকাতা কর্পোরেশনের, তার আসন সংখ্যা নির্ধারণের জন্যই আমরা আজকে এখানে এই 1 ঘন্টা ব্যাপী আলোচনাতে অংশগ্রহণ করলাম, যে 144-এর জায়গায় 209 করলাম। বাকি বিষয় স্টেট ইলেকশন কমিশন করবে, তার ড্রাফট বেরোবে, ক্লেম এন্ড অবজেকশন দেওয়ার সুযোগ জনগণের থাকবে, 2টো অল পার্টি মিটিং হবে এবং তারপরে ফাইনাল পাবলিকেশন অব দি লিস্ট আপনার ওয়ার্ড বেরোবে। কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে বুধবার বিশেষ অধিবেশন ডেকেছিল সরকার। বিল পেশ করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। আলোচনায় ওঠে পূর্বতন তৃণমূল জামানায় বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রসঙ্গ। উল্লেখ্য, হাওড়ার সঙ্গে বালির সংযুক্তিকরণের পর মাত্র একবার ভোট হয়েছিল। তারপর থেকে এ পর্যন্ত প্রশাসক বসিয়ে কাজ চলছে। এই পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারের উদ্দেশ্যে তোপ দাগেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। তো অরূপবাবু, আপনাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা ভালো ছিল না। ভোট হলে আপনারা মানুষের ভোটে যাবেন,
তাই জন্য আপনারা ভোটই করতে দেননি। ফলে কি হয়েছে, 15 ফিনান্স কমিশনের যে বছরে যে টাকা 200 কোটি টাকা আজকে হয়নি, কারণ আপনারা ভোট করতে দেননি বলে। উন্নয়ন ব্যাহত রয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আবার ফিরতে চাইছি। বর্তমান পুরমন্ত্রী তোপের জবাব দেন প্রাক্তন পুরমন্ত্রী। এই সময় এক দফা হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী ওই দফতরের বর্তমান প্রতিমন্ত্রী উমেশ রায়ের সঙ্গে ঠিকাদার বিতণ্ডার ভাইরাল ভিডিওর কথা তুলতেই আপত্তি তোলেন বিজেপি বিধায়ক জিতেন তিওয়ারি। এই নিয়ে ফিরহাদের সঙ্গে কথা কাটাকাটি হয় জিতেনের। তবে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু অসংসদীয় মন্তব্যের অভিযোগে কার্যবিবরণী থেকে ফিরহাদের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দেন। এই বিল নিয়ে যারাই বলছে তারা বিগত সরকারের কে দোষারোপ। আমি বলতে চাই, হ্যাঁ, বালিকে আমরা একসাথে করেছিলাম 15 সালে। এই উদ্দেশ্য নিয়ে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বলে বালির মানুষেরও একই পরিষেবা হাওড়ার সাথে, কিন্তু সেটা সরকারের একার ইচ্ছে করা যায় না। সেইখানে যার কথা করা হয়েছিল তিনি দিদেন হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন 13 থেকে 7 অব্দি, যিনি মেয়র ছিলেন। যেটা বারবার করে বলা হচ্ছে তার জন্য এটা করা হয়েছিল। উল্লেখ্য 1980 সালে বিধানসভায় পাস হয়েছিল কলকাতা পুরসভার সংবিধান সংশোধনী বিল। কলকাতা পুরসভা সংশোধনী আসন পুনর্বিন্যাস বিল পাস হওয়ায় এবার আসন বেড়ে হবে 209। বুধবারের আলোচনায় এ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাটপন্থী বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিল নিয়ে জনমত গ্রহণ এবং বিল পুনর্বিবেচনার দাবি জানান। এ ব্যাপারে মুখ খুলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। 144টা সিটের যেটা আপনি করছেন সেটা হলো 209টাই নিয়ে যাবেন। সেই জন্য আমি বলতে চাইছি যে তার আগে একবার মানুষের কাছ থেকে একটা মাস ওপিনিয়ন নিন, তাদেরকে মতামত দেওয়ার সুযোগ দিন, তারপরে এই বিলটা আবার এই সদনে পেশ করবেন এবং সেটা মাননীয় যে বিল আজকে আনা হয়েছে, এই বিলটা স্যার কন্ট্রাডিক্টরি বিল, সেলফ কন্ট্রাডিক্টরি। আপনারা এখানে বলছেন ইলেকশন হবে ওই 48টাতে, বাকিগুলো নমিনেটেড হবে। তাহলে 65 জন নতুন নর্মাল হবে নাকি? এটা তো বোঝা যাচ্ছে না, বিলটা ক্লিয়ার নয়। যদি 144 জন ইলেক্টেড হয়, তাহলে বাকি 209 থেকে 144 বাদ দিলে 65 জন থাকে। তারা কি হবে? তাদের ওয়ার্ডগুলো কি কমিশন হবে? তারা কি কাজ করবে? এর কোথাও কিছু লেখা নেই স্যার। আমি তো এবার এই বিলটা আগে পুনর্বিবেচনা করবার জন্য এই বিলে কোথাও কিছু ক্লিয়ার, সেই জন্য আমি এটাকে পুনর্বিবেচনা করার জন্য এবং মানুষের ওপিনিয়ন নিয়ে এই বিলটি আনার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যেটা বলছেন যে বিলে ভুল আছে, বিলে কিন্তু কোনো ভুল নেই। সেকেন্ড জিনিসটা শোভনদেব বাবু বললেন মাস ওপিনিয়ন নিয়ে সদনে পেশ করা হবে সংশোধনটি করার জন্য, কিন্তু সংশোধনটি বিধায়ককে বলতে চাই যে আমরাই তো, পাবলিক তো আমাদেরই রিপ্রেজেন্ট করছে, তাদের মতামত আমাদের থ্রু দিয়ে এই মহতি সদনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সুতরাং এখানে আবার মাস ওপিনিয়নের কথা আপনি কেন বলছেন? মানে প্রতিটা বিষয় কি মাস ওপিনিয়ন বলে গুলিয়ে দিতে চাইছেন? বিধানসভায় বিল পাস হওয়ার পর আপাতত রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা। রাজ্যপাল স্বাক্ষর করলেই শিলমোহর পড়বে আসন পুনর্বিন্যাসে। উল্লেখ্য, কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষের কথা চলতি বছরের ডিসেম্বরে, কিন্তু বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্যাগ করার পরেই বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। নিউজ টাইম। কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। হাওড়া পুরসভা লাস্ট 8 বছর প্রশাসক দিয়ে চলছে, কোনো নির্বাচন হয়নি। আর বর্তমান সরকার চাইছে যত দ্রুত সম্ভব পুজোর পরেই পুরো নির্বাচন করার। আর সেই উদ্দেশ্যেই সরকার মনে করেছে
যে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডকে যদি পুনর্বিন্যাস করা হয় সেক্ষেত্রে বাড়িয়ে 209 করলে পরিষেবা দিতে শুরু হবে। এবং এই ভেঙে দেওয়ার পিছনে, যাতে এই ওয়ার্ড ভেঙে পুনর্বিন্যাস করার পিছনে নিশ্চয়ই সায়েন্টিফিক রিজন আছে, না হলে কেনই বা এই আসনগুলো বা ওয়ার্ডগুলো পুনর্বিন্যাস করা হবে। আমরা সেটাই আলোচনা করব, যদিও এর মধ্যে রাজনৈতিক বিতর্কও রয়েছে, সেটাও আমাদের আলোচনায় আসবে। তার আগে আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র আইনজীবী আশফাক আহমেদ। আশফাক সাহেব, আপনাকেও স্বাগত।